দীর্ঘ 50 বছর পর মানুষের চন্দ্র অভিযান শুরু হয়েছে ঠিকই, তবে মহাকাশে গিয়েও পার্থিব ঝামেলার হাত থেকে মিলছে না রেহাই। মহাকাশে আর্টেমিস 2 মিশনের নভোচারীরা যে কারিগরি সমস্যায় পড়েছেন তার মধ্যে রয়েছে মাইক্রোসফট আউটলুক ও টয়লেট নিয়ে। বুধবার অরিয়ন মহাকাশ যানটি উৎক্ষেপণের আগে নাসার আর্টেমিস 2 চন্দ্র অভিযানকে কিছু কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে নাসার ইঞ্জিনিয়ারদের পাঠানোর নির্দেশনায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। ব্রিটিশ প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী 50 বছরের মধ্যে এটি প্রথম চন্দ্র অভিযান যা হাইড্রোজেন ও হিলিয়াম লিক, ত্রুটিপূর্ণ হিট শিল্ড ও সুরক্ষা ব্যবস্থার কারিগরি সমস্যার মতো বড় বাধা পেরিয়ে সামনে এগিয়েছে। তবে মহাকাশে পৌঁছানোর পর 4 নভোচারী অদ্ভুত এক বাধার মুখে পড়েছেন, তা হচ্ছে মাইক্রোসফট আউটলুক। অভিযানের 10 দিনের প্রথম দিনেই আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইসম্যান আউটলুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। লাইভ স্ট্রিমে পাওয়া তথ্য অনুযায়ী এই সমস্যা সমাধানের জন্য মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে টেকনিক্যাল সাপোর্ট চেয়ে বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি দেখছি আমার এখানে 2টো মাইক্রোসফট আউটলুক আছে এবং এগুলোর কোনোটি কাজ করছে না। আপনারা যদি রিমোটলি বা দূর থেকে আমার কম্পিউটারে ঢুকে অপটিমাস এবং ওই আউটলুক দুটো পরীক্ষা করে দেখতেন তবে খুব ভালো হতো। ওয়াইসম্যান সমস্যাটির কথা জানানোর কিছুক্ষণ পরই মিশন কন্ট্রোল থেকে তাকে সুখবর দেওয়া হয়। নাসার মিশন কন্ট্রোলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেছেন, আমরা ওয়াইসম্যানকে জানাতে চাই তার PCD-1 কম্পিউটারে আমাদের রিমোট অ্যাক্সেসের কাজ শেষ হয়েছে। আমরা অপটিমাসের সমস্যাটি সমাধান করেছি এবং আউটলুকও সচল করেছি, তবে তা অফলাইন দেখাবে, যা এই পরিস্থিতিতে স্বাভাবিক। আসলে নভোচারীরা ইমেইলে কি এমন লিখবেন? মহাকাশে থাকা কি আউট অফ অফিস বা অফিসের বাইরে আছি এমন অটো রিপ্লাই সেটা করার জন্য যথেষ্ট বড় কারণ নয়। তবে এমনটি নভোচারীদের একমাত্র পার্থিব অভিজ্ঞতা ছিল না। মহাকাশ যানটি ওঠার কিছুক্ষণের মধ্যে তাদের টয়লেটেও সমস্যা দেখা দেয়। নাসার মুখপাত্র গ্যারি জর্ডান বলেন, খবর মিলেছে টয়লেটের ফ্যানটি জ্যাম হয়ে আটকে আছে। এখন গ্রাউন্ড টিম নভোচারীদের নির্দেশনা দিচ্ছে কিভাবে ফ্যানটি খুলে সেই জায়গাটি পরিষ্কার করে টয়লেটটি আবার সচল করা যায়। জর্ডানের মতে স্বস্তির বিষয় হলো তাদের কাছে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প ব্যবস্থা আছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও এই নভোচারীদের ভাসমান মলের মধ্যে থাকতে হতো না। অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা টয়লেটের সমস্যাও সমাধান করতে পেরেছেন। আশা করা যায় এই ঝক্কি যেহেতু সামলানো গেছে, নভোচারীরা অবশ্যই চাঁদকে প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।